গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুষি সাহা লাইফস্টাইলে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটু অন্যরকমভাবেই ব্লগটা শুরু করা যাক। আজকে সকালবেলা স্নান করে তারপর চলে এসেছি বাবার সাথে বাজার করতে, কারণ মা আজকে বলছিল ঠাকুরকে একটু ভোগ দেবে। তা বাবা যখন ঠাকুরের বাজার করতেই যাচ্ছে, আমি ভাবলাম যে না, একটু বাবার সাথে তাহলে বাজার থেকে ঘুরে আসা যাক। তাই ঝটাপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার সাথে। কিন্তু বেরিয়ে দেখি, দেখো, রোদটা পুরো নিভে গেছে আর আকাশটা পুরো কালো অন্ধকার করে এসছে। তো আমিও বেরিয়ে পড়েছি, ভাবছিলাম বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি আর হয়নি। আর আমাদের পুজো করতে কিছু বেলপাতা দরকার, তাই ভাবলাম যে না, একটা বেলগাছ যখন রয়েছে এখান থেকে কিছু বেলপাতা ছিঁড়ে নেওয়া যাক। তো এদের পারমিশন নিয়েই আমরা বেলপাতা ছিঁড়েছি। তো বাবা চলে গেছে বেলপাতা ছিঁড়তে, আর ওরাই আমাদের বললো যে ওখানে অনেক বেল হয়েছে, তো একটা বেল পেড়ে নিতে। তো আমরা ওখান থেকে একটা বেলও পেড়ে নিয়েছি আর বেলপাতাও নিয়ে নিয়েছি। তারপর বাজার কমপ্লিট করে চলে এসেছি। তো ফল বাজার অনেকই করা হয়েছে, তার মধ্যে কিছু ফল এখানে সরিয়ে নিয়ে ঠাকুরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই সমস্ত ফলই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো ঠাকুর ঘরে নিয়ে এবার ঠাকুরকে যখন ভোগ দেবো তখন এগুলো কেটে দেবো। তো বাড়িতে চলে এসেছি, এদিকে দেখি মার অনেক কিছু গোছানোও হয়ে গেছে, কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছে। এখানে ডালটাকে, এটা মুগ ডাল, এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছে। আর এদিকে পায়েসও বসিয়ে দিয়েছে। এটা গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছে দুধের মধ্যে। চালটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে চিনি অ্যাড করা হবে। এদিকে বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি, মিষ্টি আলু ভাজা হবে তাই মিষ্টি আলুগুলোকেও কাটা হয়ে গেছে। আর আলুর দম হবে যেহেতু, আলুগুলোকেও কাটা হয়ে গেছে। আর এখানে গোবিন্দভোগ চাল রয়েছে, এটা দিয়ে খিচুড়ি করা হবে। তো সমস্ত কিছু মার দেখি গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মিষ্টি আলু ভাজাও বসিয়ে দিয়েছে। তো মিষ্টি আলু ভাজা খেতে আমার সত্যি খুব ভালো লাগে। কার কার মিষ্টি আলু খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। তো মিষ্টি আলুটা আমার সত্যি খুব ভালো লাগে ভাজা। আর খিচুড়ির সাথে তো বেগুন ভাজা, মিষ্টি আলু ভাজা, কুমড়ো ভাজা, এদিকে কুমড়ো ভাজা করছে। দেখো, কুমড়োগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছে। তো অনেক রকমই আজকে আইটেম হচ্ছে। তো কি কি আইটেম হচ্ছে তো সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখানে দেখো আলুর দম যেহেতু করবে, ওই জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এদিকে আলুগুলোকেও ভাজা করে নিচ্ছে। আমরা বাজারে গেছি, এর মধ্যে মা সমস্ত কিছু একা হাতে গোছগাছ করে কমপ্লিট করে নিয়েছে। ওইদিকে মা রান্না করছে, আমি আবার একটু বাইরে চলে এসে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। দেখো, আমি একটা পদ্ম গাছ বুনেছিলাম, সেই গাছটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে দেখতে, সেটাই একবার ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করি। আমি আবার চলে এসেছি রান্নাঘরে, কী কী রান্না হচ্ছে তো সেটা দেখার জন্য। এখানে মা দেখছি আলুর দম বসিয়ে দিয়েছে। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছে আদা বাটা, তার মধ্যে দিয়ে দিয়েছে গোবিন্দভোগ চাল। তো চালটা যখন একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে, ওর মধ্যে দিয়ে দিয়েছে টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। অপরদিকে এটা যতক্ষণ ভাজা হতে থাকছে, একটা বাটির মধ্যে মশলা গুলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছুটাকে এটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে। তারপর যখন টমেটোটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখন এই মশলাটাকে ওই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে উগ্র গন্ধ ছাড়ছে ততক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, আমি একটা একটা করে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা আগে আমার দিদা করতো, তো এই রান্নাটা খেতে এত অপূর্ব স্বাদ হতো, তোমরা না করে খেলে বুঝতে পারবে না। সত্যি অপূর্ব হয় এই আলুর দমটা। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারো, দেখবে খুব সুন্দর হয়। আর নিরামিষ আলুর দম বলে কথা, তো ভালো তো হবেই। তো আগে দিদা সবসময় ভোগ দিয়ে দিয়ে পাঠাতো, এখন দিদা নেই, সেই জন্য মাই সমস্ত কিছু করে নিজে হাতে। তো আগে আমাদের বাড়িতে সেরকম মানে হতো না, মানে এইসব ভোগের রান্না হতো না, দিদাই সমস্ত কিছু করতো আর আমাদেরকে পাঠাতো আর আমরা ওটাই খেতাম। এখন যেহেতু দিদা নেই, মাকেই সমস্ত একা হাতে সমস্ত কিছু করতে হয়। তার মা আস্তে আস্তে সমস্ত কিছুই এখন ভালোভাবে করে। তো ভালোই হয়েছে, এখন সমস্ত কিছু খাওয়াও হয়।
তো বলতে, বলতে দেখো আমার আলুর দমটা মার অলমোস্ট ডান হয়ে গেছে। জল দিয়ে সামান্য পরিমাণে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে ওপর দিয়ে গরম মসলার গুঁড়ো আর ঘি একটুখানি দিয়ে দিতে হবে। যেহেতু নিরামিষ আলুর দম, তো ঘি তো দিতেই হবে। তো ভালোভাবে ঘি ছড়িয়ে দিলে আমাদের আলুর দম একদম রেডি। অপরদিকে দেখো আমাদের খিচুড়িটাও রেডি হয়ে গেছে। তো খিচুড়িটাও ভালোভাবে হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো দেখো একটুখানি ঘি মা ওপর দিয়ে ছড়িয়ে দেবে। তো খিচুড়িটাও বেশ টেস্টি, টেস্টি খিচুড়ি। আর ভোগের তুমি যে রান্নাই করো না কেন, প্রত্যেকটা রান্নারই স্বাদ আলাদা হয়। তো এটা তুমি এমনি দিনে করলে সেই স্বাদটা দেখে আসে না। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি সকালবেলায় ঠাকুরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখন সমস্ত খাবার দাবার নিয়ে এসে ঠাকুরের সামনে রাখা হয়েছে। তো চলো কী কী খাবার দাবার রেখেছি, মানে কী কী আমাদের ভোগে আজকে আয়োজন করা হচ্ছে, তো সেগুলোই তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি। তো আমি বলে দিচ্ছি আজকে কী কী মেনুতে হয়েছে। তার আগে দেখো ঠাকুর ঘরটাকে কী সুন্দর লাগছে দেখতে। পুরো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর প্রত্যেকটা ফুল আমাদের বাড়ির গাছের। তো কী কী আইটেম হয়েছে দেখো, এখানে রয়েছে খিচুড়ি, তার সাথে রয়েছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মানে এটা মিষ্টি আলু ভাজা আর পাঁপড় ভাজা। এদিকে রয়েছে আলুর দম, পায়েস আর চাটনি আর ফল। যে সমস্ত ফলগুলো এনেছিলাম সেগুলোই ঠাকুরের সামনে কেটে দিয়ে দিয়েছি। তো এটাই আজকে আমাদের ভোগে আয়োজন করা হয়েছে। তেমন কিছু আয়োজন করতে পারিনি, তো যেইটুকখানি মানে মা পেরেছে তো সেইটুকখানি আয়োজন করা হয়েছে, তো অনেকটাই হয়ে গেছে। এদিকে মা বসে পড়েছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, এখানে আরতি করে নিচ্ছে আর আমিও দাঁড়িয়ে রয়েছি দেখছি ঠাকুরকে আরতি। তো এইভাবে আজকের দিনটা গেল। সারা দিনটা সকাল থেকে উঠে ভোগের রান্না বান্না করা এ করা করতে করতে এখন প্রায় 2টোর বেশি বেজে গেছে। তো এবার ঠাকুরকে মানে ঠাকুর খেয়ে নিক আগে, কারণ যার জন্য এত আয়োজন সেই তো আগে খাবে বলো। তো সে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিক, তারপর আমরাও খাবো, কারণ সকাল থেকে সেরকম মানে উপোসই রয়েছি বলতে গেলে, কিছুই খাওয়া হয়নি। তো ঠাকুর আগে ভালোভাবে খেয়ে নিক, তারপর আমরাও আমাদের পেট পুজোটা সেরে নেব। তো যেখানে ও হ্যাঁ, আমি তোমাদের দিদার কথা বলছিলাম। তো আমার দিদা এই সমস্ত ঠাকুরকে ভোগ মানে সপ্তাহে বলতে পারো 1 দিন বা 2 দিন এরকম দিদা ভোগ দিতই। তো এইভাবেই আমাদের দিনগুলো যেত, যে আগে প্রচুর ঠাকুরের ভোগ খাওয়া হতো, এখন সেইভাবে আর খাওয়া হয় না। আর মারও শরীর ভালো না, যে মা সবসময় করে করে উঠেও পারে না। তাই এখন ভোগ খাওয়া অনেকটাই কমে গেছে, কিন্তু মা এবার নিজের থেকেই বলল যে না, ঠাকুরকে একটু ভোগ দেওয়া যাক। তাই আমাদেরও বেশ লোভ লাগছিল যে না, ঠাকুরের ভোগ এবার খাওয়া যাবে। তো ভোগ দেখো আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন প্রসাদ নিয়ে বসেও পড়েছি, এখন ঝটাপট করে খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।